মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন বিশ্বের কোথাও না কোথাও এক তরুণী বসে ভাবছে, আমি কি যথেষ্ট ভালো? আমরা বলি সোশ্যাল মিডিয়া আমাদের সামাজিকভাবে যুক্ত করে, কিন্তু যদি সত্যিটা উল্টো হয়, যদি বলি এই স্ক্রিন আমাদের নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বিশ্বাস হবে? আজকের প্রজন্ম ঘুম থেকে উঠে প্রথমেই যাকে দেখে সে মানুষ নয়, একটা স্ক্রিন। বাংলাদেশে একজন তরুণ গড়ে 3 থেকে 6 ঘন্টা সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পেছনে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো আর অ্যাপস নয়, এগুলো সবই এখন এক একটা আলাদা জগৎ। স্ক্রিনে আমরা দেখি নিখুঁত শরীর, নিখুঁত জীবন, নিখুঁত সুখ, কিন্তু ক্যামেরার বাইরে জীবন, সেটা কি সত্যি এমন? এই তুলনায় জন্ম দেয় এক নীরব প্রশ্নের, আমি কেন এমন না? মানসিক চাপ এক আসে না, তার সঙ্গে নিয়ে আসে অনিদ্রা, চোখে সমস্যা, মাথা ব্যথা সহ নানা জটিল সমস্যা। স্ক্রিনের নীল আলো আমাদের মস্তিষ্ককে বলে দেয় এখনো রাত হয়নি। একসময় মানুষ দুঃখ ভাগ করত মানুষের সাথে, এখন দুঃখ ঢেকে রাখে মোবাইলের ফিল্টারে। আগে চাপ ছিল বাস্তব জীবনের, এখন চাপ 2 রকমের, বাস্তব আর ভার্চুয়ালের। এবার একটু থামুন। সমস্যা হয়তো স্ক্রিনে নয়, সমস্যা হলো স্ক্রিনটা ব্যবহার করছি কিভাবে। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিন ব্যবহার করছি নাকি স্ক্রিনই আমাদের ব্যবহার করছে? এরপর ভাবছেন নিজের ফোনটা কি এক্ষুনি ছুঁড়ে ফেলে দিবেন? ডিজিটাল ডিটক্স মানে ফোন ছুঁড়ে ফেলা নয়, বরং নিজেকে আবার গুরুত্ব দেওয়া। সোশ্যাল মিডিয়ার প্রভাব কোনো আবেগের গল্প নয়, এটা একটা সমীকরণ। এই সমীকরণ পৃথিবীর সব দেশে প্রায় একইভাবে কাজ করে। যার শুরুটা হয়েছিল 2004 সালে। ফেসবুক খোলা হয়েছিল বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে। 2007 সালে এলো স্মার্টফোন। 2012-তে ইনস্টাগ্রাম জনপ্রিয় হলো। 2019-এ টিকটক বদলে দিল মনোযোগের সংজ্ঞা। সমস্যা শুরু হয় তখনই, যখন প্ল্যাটফর্মগুলো আমাদের সময় নয়, আমাদের মনোযোগ বিক্রি করতে শুরু করে। আমেরিকায় কিশোরীদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন গত 1 দশক ধরে দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছে সোশ্যাল মিডিয়া যেখানে একমাত্র কারণ না, কিন্তু বড় একটি ট্রিগার। ব্রিটেনের সরকার পর্যন্ত সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে সতর্ক। বিশেষ করে কিশোরীদের মধ্যে বডি ইমেজ এবং সেলফ ওর্থ নিয়ে চাপ ভয়াবহ আকার নিয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অতিরিক্ত স্ক্রিন টাইমিং ঘুম, আবেগ ও আত্মমূল্যবোধ দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। জাপানে একাকিত্বকে বলা হয় হিকিকোমোরি, যেখানে তরুণরা ধীরে ধীরে বাস্তব সমাজ থেকে নিজেকে সরিয়ে নেয়। ডিজিটাল জগৎ এখানে আশ্রয়, আবার একই সঙ্গে ফাঁদও। এবার আসুন দেখি বাংলাদেশের চিত্র কি। বাংলাদেশে চাপটা আরও নীরব। এখানে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো কথা বলা কঠিন, ফলে স্ক্রিনের চাপ জমে থাকে শব্দ ছাড়াই। বাংলাদেশে করা গবেষণা বলছে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তরুণদের মধ্যে উদ্বেগ, হতাশা ও ঘুমের সমস্যার হার চোখে পড়ার মতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকেই জানে না সে মানসিক চাপে ভুগছেন। বাস্তবতা হচ্ছে সমস্যা প্রযুক্তি না, সমস্যা নীরবতা। সোশ্যাল মিডিয়া নিজে কোনো শত্রু না, শত্রু হলো আমরা যখন বুঝতেই পারি না কখন এটা আমাদের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। একটা প্রজন্ম এখন স্ক্রিনে বড় হচ্ছে, আসলে এতক্ষণ যা দেখছিলেন তাও কিন্তু স্ক্রিনে।